দেখো, আমরা আগের ভিডিওতে যেগুলো করেছিলাম সেটা হচ্ছে 2 এর গ পর্যন্ত অঙ্কগুলো আমরা আগের ভিডিওতে দেখেছি, বা 2 এর সি পর্যন্ত। আমরা 2 এর ডি বা 2 এর ঘ থেকে অঙ্কগুলো করব। আমাদের কি অঙ্ক আছে? প্রথমে বাংলা মিডিয়ামটা আমরা দেখি। 2 এর ঘয়ে বলছে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো 5929। 5929 এক নম্বর 2 এর ঘ। বর্গমূল নির্ণয় করতে বলেছে 5929। কিভাবে করব? আচ্ছা, 5929 কে আমাকে যদি বর্গমূল করতে হয়, এখানে আমাকে কত দিয়ে ভাগ যাবে এটা আমাকে আগে বুঝতে হবে। এখানে দেখো 2 বা 3 বা 5, 7 কি দিয়ে যেতে পারে। 7-এর আমরা নিয়ম চট করে জানি না, 7-এর নিয়ম করতে গেলেও এটা বড় নিয়ম। কিন্তু এখানে দেখো 11 নিয়মে এটাকে আমরা পেতে পারি। কি না, 5 যোগ 2 আর 9 যোগ 9 করলে আমরা এখানে পাবো 7, এখানে পাবো 18। তাহলে 18 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে 11 হবে। তাহলে এক্ষেত্রে আমরা 11 দ্বারা ভাগ করতে পারি। তাহলে আগে 11 দিয়ে ভাগ করি। তাহলে 5 11 55, 4 2, 3 11 33, 9 9, 9 11 99। আবার এটাকে আমরা 11 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 11 দিয়ে ভাগ করলে 4 11 44, 9 9, 9 11 99। এবার 49কে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি, এটা আমরা জানি। তাহলে উৎপাদকের সাহায্যে যদি আমরা বর্গমূল করি, তাহলে বর্গমূল চিহ্ন দিয়ে দাও 5929। এই 5929কে আমরা লিখতে পারি 11 গুণ 11 গুণ 7 গুণ 7 সমান দুটো দুটো মৌলিক উৎপাদক থেকে আমরা একটা মৌলিক উৎপাদক নেব। সেক্ষেত্রে 11 আর একটা 7 সমান 77। অতএব নির্ণেয় বর্গমূল হবে 77। ঠিক আছে, নির্ণেয় বর্গমূল হবে 77। সমস্যা কি আছে? পরের সমস্যা আছে 65 55। 65 55 সমান 169 ভাগ নিচে হর কত হবে জানতে চেয়েছে, এবং সমান নিচের হর দেয়া আছে 121, লব কত হবে আমাকে জানতে চেয়েছে। তাহলে এখানে সমতুল্য ভগ্নাংশের কথা বলা হয়েছে। তাহলে 2 এর দাগে বলা হয়েছে সমতুল্য ভগ্নাংশ। তাহলে 65 55 সমান দেওয়া আছে লব দেয়া আছে 169 আর পরেরটার হর দেয়া আছে 121। এই অঙ্ক করার ক্ষেত্রে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যে ভগ্নাংশটি দেওয়া আছে সেই ভগ্নাংশটা কিন্তু লঘিষ্ঠ আকারে দেওয়া নেই। যে ভগ্নাংশটি দেওয়া আছে সেই ভগ্নাংশটা লঘিষ্ঠ আকারে দেওয়া নেই। যদি লঘিষ্ঠ আকারে দেওয়া না থাকে আমরা সেটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নেব। তাহলে 5 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এটা হবে 13 এর 11 হয়েছে। এবার এই 13 এর 11টাকে আমরা পেন্সিলে করে একবার যে কোনো একটা সাইডে লিখে রাখতে পারি। এটাকে যে লঘিষ্ঠ আকারে 13 এর 11 হয়েছে সেটাকে আমরা পেন্সিলে করে লিখে রাখতে পারি। এবার বলো যে 13কে কত দিয়ে গুণ করলে 169 হয়? না, 13কে 13 দিয়ে গুণ করলে 169 হয়। তাহলে আমরা 11কেও 13 দিয়ে গুণ করব। তাহলে 11 গুণ 13, উত্তর হবে এখানে 11 গুণ 13। আর 11কে 11 দিয়ে গুণ করলে 121 হয়, এখানেও আমরা 13কে 11 দিয়ে গুণ করব। তাহলে আমার উত্তরে কি আসবে না 65 55 সমান, আমরা উপরে লব দেওয়া ছিল হর বার করব, 13 × 11 হচ্ছে 143। আবার নিচে এখানে 121 দেওয়া ছিল, এখানেও হবে 143। এইটা কিন্তু আমার লেখার আর প্রয়োজন নেই, এটা পেন্সিলে করে আমরা লিখব। যদি কাজ হয়ে যায় আমরা এটাকে মুছে দেবো। ঠিক আছে, তাহলে উত্তরে কি পেয়ে গেলাম না শূন্যস্থান যেমন আছে 169 ভাগ 143 সমান 143 ভাগ 121। শুধু একটা কথা মনে রাখতে হবে যে
সমতুল্য ভগ্নের ক্ষেত্রে ডিরেক্ট আমি কিন্তু গুণ করে নাও পেতে পারি। 65 কি দিয়ে গুণ করলে 169 হতে পারে এটা কিন্তু আমার জানার কথা নয়, ভগ্নাংশ এসে যাবে। তাই ভগ্নাংশটাকে যাতে এড়িয়ে যাওয়া যায় সেই কারণে আমরা এখানে এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেব। ঠিক আছে, এবার ইংলিশ মিডিয়ামে আমরা দেখি 2 এর ডি। 2 এর ডি তে কি বলা হয়েছে? 2 এর ডি তে বলা হয়েছে ফাইন্ড স্কয়ার রুট অফ 5920 বাই ফ্যাক্টরাইজেশন মেথড। বাই ফ্যাক্টরাইজেশন মেথড। তাহলে ফ্যাক্টরাইজেশন মেথডে কি বলছে? 2d 5929। তাহলে এই 5929 কে আমরা 11 দিয়ে ডিভাইড করতে পারি। 2 3 কোনো কিছু দিয়ে ডিভাইড না গেলে আমাদের ডিভিসিবিলিটি যে রুল, সেই ডিভিসিবিলিটি রুল অনুযায়ী আমরা 11 দিয়ে চেক করছি। কিভাবে বুঝলাম 11 দিয়ে? না 5 প্লাস 2 অল্টারনেট ডিজিট গুলো নিচ্ছি, আর এখানে 9 প্লাস 9, তাহলে এটা 7, এটা 18। নাও 18 minus 7 equal to 11. তাহলে obviously this is divisible by 11. 11 দিয়ে যদি divisible হয়, 11 5s are 55, minus করে 4 42, that is 42. Then 11 3s are 33, minus করে 9 নামবে 9, তাহলে 9 11 into 9 99. again 11 দিয়ে প্রসেস করব, তাহলে 11 4s are 44, 44 to 53 9, again 9, 11 9s are 99, 7 দিয়ে গেলে 7 into 7. Then square root of this, that is 5929, and root over equal to root of 11 into 11 into 7 into 7, that is 11 into 7. Clear? That is 77. Therefore required square root in 77. Okay, next problem বলেছে 2e। next problem 65 by 55 equal to 169 by dash equal to dash by 129। তাহলে এটা একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের প্রবলেম। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দিয়েছে, মানে ফার্স্ট যে ফ্র্যাকশনটা আছে তার ডিনোমিনেটর বার করতে দিয়েছে, আর সেকেন্ড ফ্র্যাকশনটার নিউমারেটর বার করতে দিয়েছে। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমাদের উপায় হচ্ছে যে ফ্র্যাকশনটা দেওয়া আছে সেই ফ্র্যাকশনটার আমরাকে লিস্ট ফর্মে নিয়ে আসবো। দ্যাট ইজ 65 বাই 55, এটাকে লিস্ট ফর্মে নিয়ে গেলে 13/11। তাহলে এই 13/11টাকে আমরা এখানে পেন্সিলে করে পাশে লিখে নিতে পারি। লিখে নিলে কি করব? এবার 13 কে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করব? 13 কে আমরা মাল্টিপ্লাই করব 13 দিয়ে। 11 কেও তখন আমরা 13 দিয়ে মাল্টিপ্লাই করব। এখানে 11 কে 11 দিয়ে মাল্টিপ্লাই করলে 121, তাই 13 কেও আমরা 11 দিয়ে মাল্টিপ্লাই করব। সেক্ষেত্রে কি পেলাম? 65 by 55 equal to 169 by 143 equal to 143 by 21। তাহলে এইটা হয়ে গেল আমাদের আনসার। ওকে, এবার আমরা নেক্সট প্রবলেম মানে 3 দাগের সমস্যাগুলোয় যাই। তিনের কতে কি বলছে? না 45 48 54 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 45 48 54 দ্বারা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? তাহলে কতকগুলি প্রদত্ত সংখ্যা দেওয়া আছে, সেই প্রদত্ত সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য বলেছে। তাহলে যে প্রদত্ত সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য 3 ক, তাহলে 45 48 এবং 54। তাহলে এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য বলেছে,
যেহেতু এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য কথাটা বলা হয়েছে, তাই আমায় কি করতে হবে, এদের লসাগু বার করতে হবে। প্রথম কাজ হচ্ছে এদের লসাগু বার করা। তাহলে প্রত্যেকটা সংখ্যাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তাই 15, 16 এবং 18। আর যাবে না, এবার 2 দিয়ে ভাগ করতে পারি, 15কে রেখে দেবো, 8, 9, আর ভাগ যাচ্ছে না। আবার আমরা 3 দিয়ে ভাগ করব, 15কে ভাগ করলে 5, 8টা 8ই থেকে যাবে এবং 3। তাহলে লসাগু সমান 3 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 8 গুণ 3। এখানে গুণ করার সময় আমি একটা জিনিস বলেছিলাম, গুণ করার ক্ষেত্রে আমরা কিছু কিছু সংখ্যাকে আমরা রেখে দেব। যেমন এখানে আমরা 5 এবং 2 একে আলাদা করে সরিয়ে দিলাম। আমি আন্ডারলাইন করছি, 5 এবং 2 একে যদি আমরা আলাদা করে সরিয়ে দিয়ে বাকি গুণটা করি, তাহলে কত হবে? বাকি গুণটা করলে হবে 3 তিরিকে 9 আর 3 আসতে 24। তাহলে 3 তিরিকে 9, 3 আসতে 24। এই 24 এবং 9 যখন গুণ করব তখন হবে 4 9 36, হাতে 3, 9 দুগুণে 18 আর 3 21, 216। আর এই যে 5 আর 2, 5 দুগুণে 10, তার মানে 2160। খুব সহজে কিন্তু এই গুণটা মুখে মুখে হয়ে যেতে পারে। তাহলে প্রথমে কি করলাম, 3 তিরিকে 9, 2 আর 5কে আলাদা করে সরিয়ে রেখেছি, আর 3 আসতে 24, শুধু 24 আর 9 দিয়ে আমি গুণটা করলাম। তাহলে 216 আর 5 আর 2 এর জন্য একটা শূন্য পেয়ে গেলাম, এবং তাহলে গুণফল হলো 2116। কিন্তু প্রশ্ন এটা নয়, প্রশ্ন আমাকে বলেছে যে 4 অঙ্কের বৃহত্তম কত। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা পেতে গেলে আমাকে মানে যে সংখ্যাটি বিভাজ্য হবে, আমাকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে এই যে লসাগুটা পেয়েছি সেই লসাগু দিয়ে ভাগ করতে হবে। 2060 দিয়ে ভাগ করব। তাহলে এটাও 4 অঙ্কের, এটাও 4 অঙ্কের, তাহলে এটা 2000 আর এটা 9000, তাহলে অবশ্যই 4 দিয়ে যাবে। দেখা যাক 4 দিয়ে গিয়ে কি, 4 দিয়ে গিয়ে 0, 4 6 24, হাতে 2, 4 একে 4 2 6, 8। তাহলে বিয়োগ করলে কত? বিয়োগ করলে 9, বিয়োগ করলে 5, 3, 1, 1359। তাহলে অতএব 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে, বৃহত্তম সংখ্যা। তাহলে এই 4 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা, তার থেকে আমরা এই যে ভাগশেষ বেরিয়েছে সেই ভাগশেষটাকে বিয়োগ দেবো। তাহলে বৃহত্তম সংখ্যা 9999 থেকে 1359 বিয়োগ করব, সমান কত? সমান হবে 8640। 8640, যা 45, 48, 54 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 45, 48, 54 দ্বারা বিভাজ্য। ওকে, ইংলিশ মিডিয়াম দেখো কি আছে। ইংলিশ মিডিয়ামে প্রবলেম দিয়েছে, এই প্রবলেমটাই ফাইন্ড গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট দ্যাট ইজ ডিভিজিবল বাই 45, 48 and 54. Find the greatest number of 4 digit that is divisible by 45, 48 and 54. তাহলে ডিভিজিবল বাই গিভেন নাম্বার, ডিভিজিবল বাই গিভেন নাম্বার, তার জন্য কি করব না, যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোর আমরা এলসিএম বার করব। আমরা এলসিএম বার করি আগে। তাহলে আমি এটাকে 3 দিয়ে ডিভাইড করলে 15, 16, 18। এগেইন যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, 5 থাকবে না, 15 0 থেকে যাবে, 8 and 9। 3 দিয়ে ডিভাইড করলে 5, 8টা 8 থেকে যাবে, 3। দেন এলসিএম ইকুয়াল টু 3 into 2 into 3 into 5 into 8 into 3। এটাকে মাল্টিপ্লাই করার রুল কি? এইটাকে মাল্টিপ্লাই করার রুল হচ্ছে, আমরা যে 5 আর 2 আছে সেই 5 2টাকে আমরা আলাদা করে সরিয়ে দিলাম, বাদ বাকি 3 into 3, 9 and 8 into 3, 24।
এই 24 and 9 কে মাল্টিপ্লাই করলে হবে 216, তাহলে 3 into 3 9, 8 into 3 24, তাহলে 24 কে 9 দিয়ে মাল্টিপ্লাই করলাম, দ্যাট ইজ 216, দেন আর 25 এর জন্য একটা 10, দ্যাট ইজ 2160। এবার কোয়েশ্চেন হচ্ছে না গ্রেটেস্ট অফ দা 4 ডিজিট, তাহলে গ্রেটেস্ট অফ দা 4, এখানে আরেকটা কথা বলে রাখি যে গ্রেটেস্ট আছে মানেই আমি কিন্তু HCF করব না, সব সময় গ্রেটেস্ট থাকা মানেই যে HCF এমনটা কিন্তু নয়। এখানে কেন এলসিএম করলাম, এখানে এলসিএম করলাম কারণ ডিভিজিবল বাই গিভেন নাম্বারস আছে, যে সেট নাম্বারটা আছে দ্যাট ইজ 45 48 54, তাহলে গিভেন সেট অফ নাম্বার মানে এই নাম্বারগুলো দিয়ে ডিভিজিবল, তাই আমরা এটার এলসিএম বার করলাম। এবার গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট ইজ 9999, সেটাকে ডিভাইড করব 2160 দিয়ে, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 0 4 in hand 2 6 8 8640, মাইনাস করলে 9 5 9 5 3 1 1359, therefore required greatest number of 4 digit is 9999 minus 1359 equal to 8640। ওকে, তাহলে আমরা নাম্বার পেয়ে গেলাম 8640। এবার পরের প্রবলেম দেখি। পরের অঙ্ক বলেছে একটি বর্ষার দিনে বিগিনার ব্যাচে 36 জনের মধ্যে 25 জন এবং অ্যাডভান্স ব্যাচে 60 জনের মধ্যে 41 জন উপস্থিত হয়েছে, কোন ব্যাচে অনুপস্থিতির হার অপেক্ষাকৃত কম? তাহলে আমাকে তথ্য দিয়েছে কিন্তু উপস্থিতির বার করতে দিয়েছে অনুপস্থিতির হার নির্ণয়ের। তাহলে কি করব, আমাকে অনুপস্থিতিটা বার করে নিতে হবে, তাহলে এটা 3-এর দাগের খ। আচ্ছা, দুটো ব্যাচ, একটা বিগিনার ব্যাচ এবং অন্যটা অ্যাডভান্স ব্যাচ। তাহলে বিগিনার ব্যাচে 36 জনের মধ্যে 25 জন উপস্থিত, অর্থাৎ 36 জনের মধ্যে 36 বিয়োগ 25 সমান 11 জন অনুপস্থিত। আমাকে অনুপস্থিতির হার কম কিনা কোনটায় জানতে চেয়েছে, তাই আমি অনুপস্থিতির সংখ্যাটাকে বার করে নিচ্ছি, আমাকে অনুপস্থিতির সংখ্যাটাকে বার করে নিতে হচ্ছে। আবার অ্যাডভান্স ব্যাচে 8 জনের মধ্যে 41 জন উপস্থিত, তাহলে 8 জনের মধ্যে 41 জন উপস্থিত, অর্থাৎ 60 জনের মধ্যে 60 বিয়োগ 41 সমান 19 জন অনুপস্থিত। এখন আমাকে বলেছে এই হারটা নির্ণয় করতে, তাহলে এইটাকে যদি আমরা হার বা অংশ আকারে প্রকাশ করি, তাহলে অংশ আকারে অনুপস্থিতির হার প্রকাশ করলে বিগিনার ব্যাচে অনুপস্থিতির হার কত না, অনুপস্থিত হয়েছে 11 জন, কতজনের মধ্যে 36 জনের মধ্যে, তাহলে 11-36। বিগিনার ব্যাচে অনুপস্থিতির হার 11-36। এটারই অ্যাডভান্স
অ্যাডভান্স ব্যাচে অনুপস্থিতির হার অনুপস্থিত হয়েছে 19 জন এবং 60 জনের মধ্যে। এবার এদের মধ্যে কে বড়? 11-36 এবং 19-60 মধ্যে কে বড়? আমাকে চেয়েছে অনুপস্থিতির হার কম কোনটায়, তাহলে দেখতে হবে এদের মধ্যে কে ছোট। তাহলে এটাকে আমাকে বড় থেকে ছোট আকারে সাজাতে হবে। তাহলে 11-36 এবং 19-60 দুটো আছে, এটাকে কোনাকুনি গুণ করেও কিন্তু আমরা করতে পারি, অথবা কোনাকুনি গুণ করলে গুণফলটা বেশি হবে, তাই আমাদের লসাগু আকারে প্রকাশ করি, সেক্ষেত্রে গুণটা আমাদের সহজ হবে। এদের লসাগু 180, 36 এবং 60, 36 এবং 60 লসাগু যদি আমরা করি 2 দিয়ে 18, 30, 2 দিয়ে 9, 15, 3 দিয়ে 3, 5, তাহলে লসাগু সমান আমরা 2 দুগুণে 4, 3 চারে 12, 3 12 36, 5 180। তাহলে এই 180টাকে আমরা প্রত্যেকটা ভগ্নাংশকে হরকে আমরা 180 করব। 36কে 5 দিয়ে গুণ, তাহলে আমরা 11কেও 5 দিয়ে গুণ করব, সমান 55। 60কে আমরা 3 দিয়ে গুণ করলে 180 হয়, তাহলে 19কেও আমরা 3 দিয়ে গুণ করব, 57। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 55-র 180টা এখানে কম 57-র 180 থেকে। তাহলে অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে 11-36 ছোট 19-60 থেকে। তাহলে অতএব বিগিনার ব্যাচে অনুপস্থিতির হার অপেক্ষাকৃত কম। বিগিনার ব্যাচে অনুপস্থিতির হার অপেক্ষাকৃত কম। এখন প্রশ্ন হতে পারে যে স্যার আপনি তো কোনাকুনি গুণ করা শেখালেন, তাহলে আমরা কোনাকুনি গুণ করেও করতে পারি। হ্যাঁ পারি, কিন্তু কোনাকুনি গুণের ক্ষেত্রে দেখতে হবে গুণটা কত বড় হয়ে যাচ্ছে। যদি গুণটা বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই আমরা এই কোনাকুনি গুণটা এক্ষেত্রে এড়িয়ে গেলাম। ঠিক আছে, এই প্রবলেমটাই ইংলিশ মিডিয়ামে কি প্রবলেম আছে? ইংলিশ মিডিয়ামে প্রবলেম দিয়েছে, ইন এ রেনি ডে present attendance of beginner batch is 25 out of 36 and that of advanced batch is 41 out of 60. Which batch has comparatively less absent student? Comparatively less absent student. Okay. CB. তাহলে in beginner batch 25 students present out of 36. So 36 minus 25 equal to 11 students absent out of 36. That is rate of absent student is 11 student absent out of 36, তাহলে 11 by 36. Next, for advanced batch, in advanced batch 41 students present out of 60. So 60 minus 41 equal to 19 students
absent out of 60. Rate of absent student. Rate of absent student is 19 absent out of 60. Now 11 by 36 and 19 by 60 এর মধ্যে আমরা এবার কম্পেয়ার করব which one is less, that is 11 by 36 and 19 by 60. তাহলে 36 আর 60 আমরা এলমার করি 2 দিয়ে 18 30, 2 দিয়ে 9 15, 2 দিয়ে 3 5, এলসিএম করলে সরি এটা 3 দিয়ে 2 into 2 into 3 into 3 into 5, that is 2 into 2 4, 4 into 3 12, 12 into 3 36, 36 into 5 180. তাহলে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে কনভার্ট করব যেখানে ডিনোমিনেটর হবে 180, ডিনোমিনেটর 180। তাহলে 60 কে মাল্টিপ্লাই করছি 3 দিয়ে, তাই 90 কেও আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করব, দ্যাট ইজ 57। এখানে 36 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 180, দ্যাট ইজ 11 কেও 5 দিয়ে মাল্টিপ্লাই করব, দ্যাট ইজ 55। So 11 by 36 is less than 90 by 16. Therefore, which batch has comparatively less absent students? Therefore, beginner batch has comparatively less absent student. আচ্ছা, পরের প্রবলেম। নেক্সট প্রবলেম 3C। 3C এর প্রবলেম কি? 3C এর প্রবলেম, average of first 5 perfect square number. Find average of first 5 perfect square number. চলো পারফেক্ট স্কোয়ার কি না, স্কোয়ার অফ ন্যাচারাল নাম্বার or square of integer is called integer না, স্কোয়ার অফ ফার্স্ট 5 পারফেক্ট স্কোয়ার ইজ, আমরা ন্যাচারাল নাম্বার থেকে করতে পারি। তাহলে ন্যাচারাল নাম্বারের ফার্স্ট স্কোয়ার হচ্ছে 1 4 9 16 25, এইগুলো হচ্ছে আমাদের ফার্স্ট পারফেক্ট স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা পারফেক্ট স্কোয়ারকে বার করি তাহলে এখান থেকে কি পাবো, সরি এটা 3b। এবার এদের আমাকে অ্যাভারেজ বার করতে বলেছে, তাহলে অ্যাভারেজ কি, সাম অফ কোয়ান্টিটি বাই নাম্বার অফ কোয়ান্টিটি। অ্যাভারেজ equal to sum of quantity, that is sum of the perfect square, 1 plus 4 plus 9 plus 16 plus 25, number of quantity 5 numbers are there, that is divided 5। এটাকে সাম করো, সাম করলে 1 4 5 5 14 14 16 30 30 and 25 55, 55 by 5 equal to 11। Therefore average of first 5 perfect square is 11, ওকে। তিনের খয়ে কি বলেছে, একই সমস্যা, আমরা শুধু বাংলায় করে নেব। আমরা প্রশ্নটা একবার দেখে নিই, প্রশ্নটা একই, প্রথম 5টি পূর্ণবর্গ সংখ্যার গড় নির্ণয় করো। প্রথম 5টি পূর্ণবর্গ সংখ্যার গড় নির্ণয় করো। তাহলে প্রথম 5টি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1 4 9 16 25। তাহলে গড় সমান হবে রাশিমালার সমষ্টি। এখানে রাশিমালা বলতে পূর্ণবর্গ সংখ্যাগুলো, তাহলে 1 যোগ 4 যোগ 9 যোগ 16 যোগ 25, এবং 5টি পূর্ণবর্গ সংখ্যা আছে তাই ভাগ 5, যোগ করলে 1 আর 4 5, 5 আর 9 14, 14 আর 16 30, 30 আর 25 55,
55কে 5 দিয়ে ভাগ সমান 11। তাহলে অতএব প্রথম 5টি পূর্ণবর্গ সংখ্যার গড়, প্রথম 5টি পূর্ণবর্গ সংখ্যার গড়, পূর্ণবর্গ সংখ্যার গড় 11। ঠিক আছে, প্রথম 5টি পূর্ণবর্গ সংখ্যার গড় 11। তাহলে এই হয়ে গেল আমাদের 3-এর ঘ, সরি 3-এর গ হলো। 3-এর গ আর এটা 3-এর সি। দাগ নম্বরটা ভুল হয়েছিল, এটা 3-এর সি এবং এটা 3-এর গ। আচ্ছা, পরের প্রবলেম। এখানে 3-এর দাগের ঘয়ের অঙ্কে বলা হয়েছে এই পরীক্ষায় তুমি 1 ঘন্টা সময় পেয়েছো, কিন্তু এখনো পর্যন্ত 35 মিনিট সময় খরচ হয়ে গেছে। বাকি পরীক্ষাটুকু শেষ করতে তুমি কত অংশ সময় পাবে? আচ্ছা, 1 ঘন্টা মধ্যে আমার 35 মিনিট সময় হয়ে গেছে। তাহলে 3-এর ঘ। আচ্ছা, তাহলে 1 ঘন্টা আর 35, তাহলে ঘন্টাটাকে আমাকে মিনিট এককে প্রকাশ করতে হবে। তাই 1 ঘন্টা সমান আমরা লিখে দেব 60 মিনিট। হয়েছে? এখন 60 মিনিটের মধ্যে আমার 35 মিনিট হয়ে গেছে, কিন্তু আমাকে জানতে চেয়েছে কত সময় পাবে, মানে আর কত সময় বাকি আছে। তাহলে এখন সময় বাকি আছে, সময় বাকি আছে 60 বিয়োগ 35 সমান 25 মিনিট। আচ্ছা, এবার জানতে চেয়েছে কত সময় বাকি আছে। তাহলে সময় বাকি আছে, অতএব সময় বাকি আছে আমাকে অংশে প্রকাশ করতে হবে। তাহলে 25 মিনিট বাকি আছে কতর মধ্যে? 60-এর মধ্যে, এত অংশ। ঠিক আছে, তাহলে সময় বাকি 25-এর 60 অংশ সমান 5-এর 12 অংশ, সমান 5-এর 12 অংশ। খুব সহজ। তাহলে আমি কি বললাম? 1 ঘন্টা সমান 60 মিনিট, এবং এই 1 ঘন্টা মিনিটের মধ্যে এখন সময় বাকি আছে কত না 25 মিনিট। 60 থেকে 35 বিয়োগ করেছি 25 মিনিট, এবং সময় বাকি সেটাকে অংশে প্রকাশ করব। 25 মিনিট বাকি আছে 60 মিনিটের মধ্যে, অর্থাৎ 25-এর 60, সেটাকে কাটাকাটি করে 5-এর 12 অংশ হয়েছে। তাহলে অতএব সময় বাকি আছে 5-এর 12 অংশ। আচ্ছা, 3-এর উঙা। 3-এর উঙা কি বলছে? 3-এর উঙায় বলছে 66 ফুটকে মাইল এককে প্রকাশ করো। 66 ফুটকে মাইল এককে প্রকাশ করো। আচ্ছা, তার আগে আমাকে জানতে হবে যে 1 মাইল সমান কত গজ এবং কত ফুট। তাহলে 1 মাইল সমান হচ্ছে 1760 গজ, এবং 1 গজ সমান 3 ফুট। এই তথ্যটা কিন্তু আমার এখানে লাগবে, এবং এই তথ্যটাকে মনে রাখতে হবে। হয়েছে? তাহলে আমাকে প্রকাশ করতে দিয়েছে কাকে? আমাকে প্রকাশ করতে দিয়েছে 66 ফুটকে। তাহলে 66 ফুট, তাহলে ফুট থেকে আমাকে যদি প্রথমে গজে প্রকাশ করতে হয়, কারণ আমি মাইল থেকে গজ, গজ থেকে ফুট, তাই আগে ফুট থেকে আমরা গজে প্রকাশ করি। তাহলে ফুট থেকে গজে প্রকাশ করলে 66 ভাগ 3 ভাগ করব উল্টোটা, ফুট থেকে গজে যাচ্ছি তাই আমরা 3 দিয়ে ভাগ করলাম, এবং হয়ে যাবে গজ। এবার পরের ধাপে আমরা মাইল এককে যাব। তাহলে মাইলে যাওয়ার জন্য 66 নিচে 3 আরো 1760 দিয়ে ভাগ করলাম, এবং একক বসিয়ে দিলাম মাইল। 66 নিচে বসালাম, 3 আগেই ছিল, এবং 1760 দিয়ে ভাগ করলাম। এবার আমরা কাটাকাটি করব। কাটাকাটিটাকে আমরা এখানে রাফে করি। তাহলে 66 নিচে 3, এখানে 1760। দেখো 3 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে? 3 দিয়ে কাটাকাটি করলে এখানে 20 হয়েছে। আবার আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে 11, এইখানে 2 দিয়ে কাটি করলে 8, 8, 0।
এবার দেখো এটা 88 আছে, 11 দিয়ে অবশ্যই কাটাকাটি যাবে, 11 দিয়ে কাটাকাটি করলে এখানে হবে 8 0 80। তাহলে উপরে কিছু রইল না, নিচে পড়ে আছে 80 সমান 1 80 মাইল। এখানে কিন্তু মাইল এককটা লিখতেই হবে, শুধুমাত্র মাইল না লিখে আমি যদি অংশ লিখে ফেলি তাহলে কিন্তু ভুল। আমি ফুটকে মাইল এককে প্রকাশ করছি, কোনো অংশ রূপে প্রকাশ করছি না, তাই মাইল কথাটা আমাকে দিতে হবে। হয়েছে? তাহলে 66 ফুট সমান প্রথমে তাকে 3 দিয়ে ভাগ করে গজে প্রকাশ করেছি এবং তারপরে আরবার মানে আরো 1760 দিয়ে ভাগ করে তাকে আমরা মাইল এককে প্রকাশ করেছি। তারপরে আমরা রাফে কাটাকাটি করেছি, রাফে কাটাকাটি করে পেয়েছি নিচে 80, উপরে কিছু নেই, তার মানে উপরে 1, তাহলে 80 মাইল। হয়েছে? আচ্ছা, এবার ইংলিশ মিডিয়ামে দেখি একই সমস্যা। ইংলিশ মিডিয়ামে আছে, আচ্ছা ইংলিশ মিডিয়ামে 3 এর ডি আছে, 3 এর ডি করতে হবে। তার আগে 3 এর ডি তে কি আছে? 3 এর ডি বলছে in this exam you get 1 hour but already you consumed 35 minutes. What part of time will you get to finish your remaining exam? তাহলে রিমেনিং এক্সামের জন্য কতটা সময় পাওয়া যাবে? ওকে, 3D, তাহলে 1 hour total time equal to 1 hour equal to 60 minutes. 60 minutes. Now time already consumed equal to 35 minutes. So remaining time 60 minus 35 minutes equal to 25 minutes. Therefore part of time by remaining part of time remaining part of time 25 minutes out of 60 minutes, that is part equal to 5/12 part. Okay, therefore remaining part of time is 5/12 part. Clear? Next problem কি? Express 66 feet in terms of mile unit. Express 66 minutes in terms of mile unit. 3E 66 feet in terms of mile unit. তাহলে মাইল ইউনিটে কনভার্ট করতে গেলে আমাকে জানতে হবে 1 মাইল equal to 360 yard and 1 yard equal to 3 feet. Now ফিট থেকে যদি ইয়ার্ডে কনভার্ট করতে হয় তখন আমরা 66 কে 3 দিয়ে ডিভাইড করে আগে ইয়ার্ডে কনভার্ট করলাম। এবার এই ইয়ার্ডকে এবার আমরা মাইলে কনভার্ট করব, দ্যাট ইজ 66/3 ছিল, তাকে আরো 1760 দিয়ে ডিভাইড করে মাইল ইউনিটে কনভার্ট করলাম। এবং এটাকে এবার রিডিউস করতে হবে আমাকে। এটাকে রিডিউস করার জন্য আমি রাফে চলে যাই, 66/3 ইন্টু 1760, 3 দিয়ে রিডিউস করলে 22, এটাকে যদি 2 দিয়ে রিডিউস করি 11, এটাকে 2 দিয়ে রিডিউস করলে 880, এখানে যদি 11 দিয়ে রিডিউস করি 1, এটাকে করলে 8, দ্যাট ইজ 1/80। এটাকে আমরা লিখতে পারবো তখন 1/80 মাইল। তাহলে 66 ফিট ইকুয়াল টু 1/80 মাইল। আমাকে রিপ্রেজেন্ট করতে বলেছিল এক্সপ্রেস 66 ফিট ইকুয়াল টু 1/80 মাইল। এর পরের প্রবলেম দেখো, নেক্সট ভিডিওতে আমরা 4 এর প্রবলেমগুলোতে আসছি, পরের ভিডিওতে দেখো।